যেসব ছাত্ররা এই আন্দোলন করেছে তাদের ব্ল্যাক লিস্ট করে ঘাড় ধাক্কা দিয়ে ইউনিভার্সিটি থেকে বার করে দেওয়া উচিত এবং কোনো ইউনিভার্সিটি যেন তাদেরকে কোনো রকমভাবে অ্যাডমিশন না নেয়, যাতে তাদের কেরিয়ার শেষ হয়ে যায়। এরকম ছাত্রছাত্রীদের কেরিয়ার শেষ করে দেওয়াটাই ভারতের গণতন্ত্রের আসল রূপ। যাদবপুরে ফের পুলিশ বিতর্ক। কর্তৃপক্ষ ও পড়ুয়াদের বৈঠক চলাকালীন সাদা পোশাকের পুলিশ, ক্যাম্পাসে পুলিশ নিয়ে বিতর্ক, কি বলবেন? আমার মনে হয় যে যাদবপুর ইউনিভার্সিটিতে সাদা পোশাকের পুলিশ না ঢুকিয়ে প্রপার ইউনিফর্ম সশস্ত্র পুলিশ ঢোকানো দরকার ছিল। কারণ কি, যাদবপুর ইউনিভার্সিটি একটা এমন জিনিসে, একটা এমন জায়গায় পরিণত হয়েছে সেটাকে আর ইউনিভার্সিটির পরিচয় দেওয়া চলে না। যেসব ইউনিভার্সিটির ছাত্ররা নিজেদের রাজনৈতিক মতাদর্শকে মতাদর্শ আছে এটাকে কাজে লাগিয়ে বলতে চায় যে তারা ভারতবর্ষের বিরোধী বা যারা ভারতের শত্রু তারা তাদের কাছে বেশি শ্রেয়, এরকম রাজনৈতিক মনোভাবাপন্ন ছাত্রদের ছাত্র থাকার কোনো অধিকার নেই। তাদের জায়গা ইউনিভার্সিটি নয়, তাদের জায়গা ইউনিভার্সিটির বাইরে। ভারতবর্ষের কোনো ইউনিভার্সিটিতে এরকম কোনো ছাত্রদের ভর্তিও নেওয়া উচিত না, আর যদি ভর্তি করে থাকে তাদেরকে ব্ল্যাকলিস্ট করে বার করে দেওয়া উচিত, যাতে তারা কোথাও আর পড়াশোনা করতে না পারে এবং তাদের কেরিয়ারে একটা ইতি টানা হয়। সোমবার ফের বিক্ষোভের মুখে পড়লেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। এই যে বারবার উনি বিক্ষোভের মুখে পড়ছেন, এই বিষয়ে কী বলবেন? আমার মনে হয় যাদবপুর ইউনিভার্সিটিটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া উচিত। পড়াশোনা, পঠন পাঠন সবটাই বন্ধ করে দেওয়ার দরকার আছে। কারণ কি, যেই ইউনিভার্সিটিতে আন্দোলন, যেই ইউনিভার্সিটিতে বিক্ষোভ, যেই ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের ছাত্র এবং অন্য শিক্ষকদের বা বাইরের কোনো কনস্টিটিউশনাল সাংবিধানিক পোস্টের কোনো লোক গেলে তাকে অপমানের শিকার হতে হয় বা হামলার শিকার হতে হয়, এরকম ইউনিভার্সিটি না থাকলে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের কিচ্ছু যায় আসবে না। যারা ওখানে 80 টাকা মাসে, 80 টাকা বছরে ফিজে কেন্দ্র সরকার, রাজ্য সরকার দেওয়া টাকায় আজাদ কাশ্মীরের কথা বলে, যারা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের দেওয়া টাকায় মনে করে যে অঙ্কে 100তে 100 পেয়েছি বলে আমার 7 খুন মাফ, তাদেরকে মনে করিয়ে দিই, তো আপনি যদি একাডেমিক্যালি খুব ভালো হন, আপনার যদি একাডেমিক্সে প্রচুর মেরিট থাকে, কিন্তু আপনি যদি রাষ্ট্রবিরোধী কাজ করেন, দেশদ্রোহী কাজ করেন বা আইন বহির্ভূত কাজ করেন, আপনার জায়গা জেল। এবং যেসব বাবা মারা নিজেদের ছেলে মেয়েদের যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি করে সাপের 5 পা দেখে বাড়িতে বসে চুপচাপ ভাবছে যে তাদের ছেলেমেয়েরা একটা দারুণ বাহাদুরির কাজ করছে যাদবপুর ইউনিভার্সিটিতে, সেই সব বাবা মাদের অবিলম্বে উচিত ছেলে মেয়েদের ত্যায্যপুত্র বা ত্যায্যকন্যা করা। কারণ কি, তাদের বাবা মা হওয়ার যোগ্যতাও নেই বলেই তারা এরকম রাবিশ কাজে সাপোর্ট করছে। আমাদের বাবা মারা যদি দেখতো যে আমরা পড়াশোনার জায়গায় পড়াশোনা না করে চ্যাংড়ামি করছি, তাহলে আমাদেরকে বলতো পড়াশোনায় মন দিতে। পড়াশোনাটা ছাড়া বাকি সব কিছুর জন্য যাদবপুর ইউনিভার্সিটি ফেমাস হয়ে গেছে। আপনি রাত্রি 3টের সময় যদি ভিতরে যাদবপুর ইউনিভার্সিটিতে যেতে চান, আপনাকে ঢুকতে দেবে, কেউ বাধা দেবে না, কোনো সিকিউরিটি নেই। এবং তারা হলফনামা দিয়ে বলছে সিসিটিভি ক্যামেরা এবং সিকিউরিটির জন্য তাদের কাছে টাকা নেই। যদি না থাকে তারা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের হাতে তুলে দিক। আমাদের কলকাতা পুলিশের কাছে যথেষ্ট ফোর্স আছে, কলকাতা পুলিশকে দায়িত্ব দিয়ে দেওয়া হোক। অ্যাবসলিউট সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন অফ যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা পুলিশের অধীনে থাকবে এবং তাতে পড়ুয়াদের কোনো অসুবিধা হবে না। গেটে ঢোকার জন্য আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, গেটে ঢোকার সময় রেজিস্টারে এন্ট্রি করে ঢুকতে হবে, বহিরাগতদের ঢোকা নিষেধাজ্ঞা থাকবে। ছাত্র, অশিক্ষক কর্মী এবং শিক্ষক ছাড়া যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তি ইউনিভার্সিটি ঢুকতে চায়, তাকে প্রপার কারণ দর্শন দিয়ে সেটা রেজিস্টারে মেনটেন করে ঢুকতে হবে এবং তাকে বেরোনোর সময়ও নির্ধারিত থাকতে হবে। অনির্দিষ্টকালের জন্য যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে আমি ঢুকে বেড়াচ্ছি, ঘুরছি, হস্টেলে থাকছি। কিছুদিন আগে শুনলাম হস্টেলে নাকি অবাধ প্রবেশ করার জন্য একটা আন্দোলন করেছে ছাত্ররা। যেসব ছাত্ররা এই আন্দোলন করেছে তাদের ব্ল্যাক লিস্ট করে ঘাড় ধাক্কা দিয়ে ইউনিভার্সিটি থেকে বার করে দেওয়া উচিত এবং কোনো ইউনিভার্সিটি যেন তাদেরকে কোনো রকমভাবে অ্যাডমিশন না নেয়, যাতে তাদের কেরিয়ার শেষ হয়ে যায়। এরকম ছাত্রছাত্রীদের কেরিয়ার শেষ করে দেওয়াটাই ভারতের গণতন্ত্রের আসল রূপ। এই ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলছেন যে ক্যাম্পাসে পুলিশকে ডাকলো, তাহলে কি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন? ক্যাম্পাসে পুলিশ থাকবে, নিরাপত্তাহীনতায় ভুগবে না? কিছু ছাত্রছাত্রীরা বলে যে তারা নাকি নকশালবাড়িতে বিশ্বাস করে, কিছু ছাত্রছাত্রীরা বলে তারা সেপারেটিস্ট কাশ্মীরি পলিসিতে বিশ্বাস করে, কিছু ছাত্রছাত্রীরা বলে যে তারা মাওবাদী লোকেদের বিশ্বাস করে। এই সব ছাত্রছাত্রীরা যেসব জায়গায় আছে, যারা নিজেদের ছাত্রছাত্রীর আড়ালে ভারতবর্ষের বিরোধিতা করার চেষ্টা করছে, তাদের জন্য তো আমার মনে হয় পুলিশ সঠিক জিনিস নয়, তাদের জন্য তো আর্মির সঠিক জিনিস। এবং আর্মিরা যেরকম আপনাকে দুবার বা একবার সিগন্যাল না দিয়েই আপনি যদি দেশদ্রোহী কাজ করেন আপনাকে গুলি করে, হয়তো এরকম সিচুয়েশন আসবে যেখানে আপনাকে গুলি খেতে হবে। যাদবপুর ইউনিভার্সিটি যদি পড়াশোনার বাইরে অন্য কিছুতে মাথা দেয়, তাহলে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত এবং আদালতে চুপ করে বসে থেকে দেখা উচিত যে এই কঠোরতম ব্যবস্থার সরকার নিচ্ছে।